আমরা যেতে চাই পরের খবরটি হচ্ছে ইজতেমা প্রসঙ্গে। টঙ্গীর টুরাক তীরে ইজতেমার ময়দানে জুমার নামাজ আদায় করেছেন লাখো মানুষ। এর আগে ফজরের নামাজের পর আম্বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার আনুষ্ঠানিকতা। এতে সমবেত হন দেশ বিদেশের লাখো মুসল্লি। তাদের নিরাপত্তায় মাঠের চারদিকে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যরা। আর রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তর এই জামায়াতের প্রথম পর্ব। মাহফুজ কামালের রিপোর্ট আর ছবি তুলেছেন তুষার লস্কর। ফজরের নামাজ শেষ, শুরু হবে আম্বয়ান। তাই দলে দলে তুরাক তীরে জড়ো হতে শুরু করে মুসল্লিরা। আর এর মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। হজের পর মুসলমানদের এই বৃহৎ জমায়েতে বিদেশিদের পাশাপাশি অংশ নিচ্ছেন দেশের 17টি জেলার মানুষ। শুক্রবার প্রথম দিন হওয়ায় জুমার নামাজে আশেপাশের এলাকা থেকেও যোগ দেন অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি। তারা জানান আল্লাহর সন্তুষ্টি আর আত্মশুদ্ধির জন্য এসেছেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের শান্তিপূর্ণ একটা দেশ হিসেবে আমরা থাকতে পারি, আমরা মানুষের হেফাজতে থাকতে পারি, আল্লাহর কাছে বিশেষ করে আমরা এটা প্রার্থনা করবো। দ্বন্দ্ব সংঘাত ভুলে গিয়ে মুসলিম উম্মাহ একত্রিত হয়ে যেন আল্লাহর পথে ঠিকভাবে কাজ করতে পারে। আজকে আমি আমার পিতা মাতার জন্য, আমার দাদা দাদি, নানা নানি, স্যার, উম্মত সবার জন্য আমি দোয়া করব। লাখো মানুষের জন্য বিশুদ্ধ পানি ও টয়লেটের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। মুসল্লিদের সার্বিক নিরাপত্তায় প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যে জঙ্গি হামলা আপনারা যে কথা বলছেন সেগুলো আমি উড়িয়ে দিচ্ছি না। অবশ্যই আমরা এটাকে মাথায় রেখেই আমাদের নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ে নিরাপত্তা আমরা নিশ্চিত করার জন্য চেষ্টা করব। ইসলামের শান্তির বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এই টঙ্গী তুরাক তীরে জড়ো হয়েছে লাখো মুসল্লি। আগামী রোববার আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আর দ্বিতীয় পর্ব শুরু হবে 15 জানুয়ারি, শেষ হবে 17 জানুয়ারি। মাহফুজ কামাল, চ্যানেল 24, টঙ্গী, গাজীপুর।